কিলোমিটারে 11 পয়সা ভাড়া বৃদ্ধি শুনতে সামান্য, কিন্তু এর প্রভাব বিস্তৃত। যাতায়াত ব্যয়ের এই বৃদ্ধি শুধু ব্যক্তিগত খরচই বাড়ায় না, বরং ধীরে ধীরে পুরো অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে। আর শেষ পর্যন্ত এর ভার গিয়ে পড়ে সেই মানুষগুলোর উপর, যারা প্রতিদিন আয় ব্যয়ের সূক্ষ্ম হিসাব কষে জীবন চালান। ইতোমধ্যেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে দেশের গণপরিবহন খাতে। সরকার কিলোমিটার প্রতি 11 পয়সা ভাড়া বাড়ানোর ঘোষণা দিলেও একে ভাড়া বৃদ্ধি নয়, বরং উপস্থাপন করেছে সমন্বয় হিসেবে। সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি বৃদ্ধিটাকে বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী সহ আন্তঃজেলা বাস ও মিনি বাসে নতুন এই ভাড়া কার্যকর হবে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা অপরিবর্তিত থাকলেও কিলোমিটার ভিত্তিক এই বৃদ্ধিতে যাত্রীদের ব্যয় তাৎক্ষণিকভাবে বাড়বে। সরকারের দাবি এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। পরিবহন মালিকদের প্রাথমিক দাবি ছিল কিলোমিটারে 28 পয়সা বৃদ্ধি, যা পরে 22 পয়সায় নেমে আসে। দীর্ঘ আলোচনার পর 11 পয়সা স্থির করে সরকার। 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে মালিকদের চাপ, অন্যদিকে জনস্বার্থ, এই দুয়ের মধ্যে একটি মধ্যম পথ খোঁজার চেষ্টা করেছেন তারা। তবে অর্থনীতির বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সমন্বয় সাধারণ মানুষের জন্য কেবল একটি সংখ্যা নয়, বরং একটি চেইন রিঅ্যাকশনের সূচনা। পরিবহন ভাড়া বাড়লে পণ্য পরিবহনের খরচও বাড়ে, যার প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে। বাজার থেকে শুরু করে কর্মস্থলে যাতায়াত, সব ক্ষেত্রেই খরচের চাপ বাড়তে থাকে। অর্থনীতির ভাষায় এটি কস্ট পুশ ইনফ্লেশন, যেখানে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিক মূল্যস্তর বাড়ে। বিশ্লেষকদের মতে ভাড়া বাড়ানো যতটা না বড় ইস্যু, তার চেয়ে বড় বিষয় হলো এর বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণ। অতীতে দেখা গেছে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়, অতিরিক্ত চাপিয়ে দেয়া কিংবা যথাযথ মনিটরিংয়ের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সরকার বলছে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে এবং নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী নির্ধারিত হবে বিআরটিএ এর ভাড়া। তবে বাস্তবতা নিয়ে সংশয় থেকেই যায়। এই সমন্বয় কি সত্যি উভমুখী হবে, নাকি কেবল বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে? নিউজ ডেস্ক, মানব জমিন।